হলো হরমুজ প্রণালীতে কার কন্ট্রোল রয়েছে তার বার্তা দেওয়া। ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে, আমরা যে রুট নির্দিষ্ট করে দিয়েছি সেই রুট দিয়ে জাহাজকে চলতে হবে। অপরদিকে যুক্তরাষ্ট্র বলছে, ওমানের উপকূল দিয়ে আমরা যে ভিআইপি পাস তৈরি করেছি সেখান দিয়ে এই জাহাজগুলো নিরাপদে চলাচল করতে পারবে। আপনারা নিশ্চয়ই জানেন, গতকালকে আপনাদের আমি একটি রিপোর্টে উল্লেখ করেছিলাম ইরানের পক্ষ থেকে ওমানের উপকূলে একটি জাহাজে আক্রমণ করা হয়েছে। ইরানের পক্ষ থেকে অভিযোগ ছিল জাহাজটি ইরানের নির্দিষ্ট রুট ফলো করেনি এবং ইরানের কমান্ড ফলো করেনি, তার জন্যই কিন্তু এই হামলা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে নিশ্চিত করেছেন জাহাজটির নাম হলো এমভি এভার লাভলি, সিঙ্গাপুরের পতাকাবাহী মালবাহী জাহাজ এটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে জানান, ওই জাহাজে ইরান 4টি ড্রোন ছুড়েছিল, যার মধ্যে 3টি ভূপাতিত করতে পেরেছিল যুক্তরাষ্ট্রের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সেটি, তবে একটি জাহাজে আঘাত আনে। এটি যুক্তরাষ্ট্রের যে আন্তর্জাতিক বার্তা রয়েছে সেখানে সরাসরি আঘাত এবং যুদ্ধবিরতির লঙ্ঘন হিসাবে দেখছে যুক্তরাষ্ট্র। আর এই জন্যই আজ সকালে ইরানের উপকূলে নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। স্ক্রিনে বর্তমানে আপনারা যে দৃশ্যটি দেখছেন এটি যুক্তরাষ্ট্রের সেটকম প্রকাশ করেছে। ইরানের উপকূলে বিভিন্ন ধরনের তাদের দাবি অনুসারে যে ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র রয়েছে, মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র রয়েছে এবং বিভিন্ন ধরনের রাডার স্টেশন রয়েছে, তাকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী বিমান হামলা করছে। যুক্তরাষ্ট্র বলছে যে আমরা হামলা করতে চাইনি, তবে ইরান যেহেতু যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এটি আমাদের প্রতিক্রিয়া। তবে ইরানের পক্ষ থেকে যেমনটা তাদের ভাষায় দাবি করা হচ্ছে যে তাদের নির্দেশনার বাইরে কোনো জাহাজই হরমুজ প্রণালী দিয়ে যেতে পারবে না। দেখুন, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো যেমন সিএনএন বা বিবিসি অন্যান্য সংবাদ মাধ্যম যেমনটা নিশ্চিত করছে, ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন মজুত কেন্দ্র এবং উপকূলীয় যে রাডার সমূহ রয়েছে সেখানেই কিন্তু হামলাটা করা হয়েছে। মূলত ইরানের দক্ষিণ যে সিরিক বন্দর রয়েছে, ডক এলাকার একটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র আঘাতের পর বড় শব্দ, কিন্তু বিকট শব্দ শোনা গেছে। তবে ইরানের স্থানীয় বন্দর কর্তৃপক্ষ দাবি করেছে এতে বন্দরের মূল অবকাঠামো এবং যন্ত্রাংশের বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং কার্যক্রম স্বাভাবিক রয়েছে। দেখুন, ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কেশম দ্বীপ রয়েছে, যেখানে ইরানি নৌবাহিনী এবং বিপ্লবী গার্ড বাহিনীর বড় ধরনের উপস্থিতি রয়েছে, সেই দ্বীপের ভেতরও যুক্তরাষ্ট্র বিমান হামলা করেছে। মার্কিন যুদ্ধ বিমানগুলো একের পর এক তাদের মিসাইলের মাধ্যমে সেই যে দ্বীপটি রয়েছে সেই দ্বীপে আঘাত আনে। যদিও ক্ষয়ক্ষতির বিষয়ে আনুষ্ঠানিকভাবে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত তেমন কোনো স্টেটমেন্ট দেওয়া হয়নি। এছাড়াও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হরমুজ প্রণালীর উপকূল রেখার উত্তর পাশে ইরানের মূল ভূখণ্ডের উপকূলের আরো কয়েকটি গোপন সামরিক পয়েন্টে মার্কিন বিমান হামলা এবং বোমা হামলা এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায়। যদিও এই সম্পূর্ণ হামলার ক্ষয়ক্ষতি সম্পর্কে ইরান আনুষ্ঠানিকভাবে এখনো কোনো স্টেটমেন্ট দেয়নি।